ধন্যবাদ। আসলে আপনি যে দাম কমার ব্যাপারটি বলছিলেন, এখানে মূলত যে গত সপ্তাহে যেমন ফুলকপি বা শিম এখানে ছিল 100 টাকা বা 120 টাকা, যেটা আজকে 80 টাকাতে চলে আসছে। তো এরকম আসলে এখানে মূলো ছিল, যেমন মূলো ছিল গত সপ্তাহে 50 টাকা, যেটা আজকে 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। যা কাঁচামরিচ ছিল 200 টাকা, যেটা আজকে 160 টাকা বিক্রি হচ্ছে। তো এভাবে সরবরাহ বাড়ার কারণে যে মূলত শীতের সবজির দাম কিছুটা কমা শুরু করছে, এবং কৃষকের আসলে একটু আক্ষেপ তো থাকেই তাদের পণ্যের দামটা কমলে, তবেও তাদের যে এখন যে ফসল বেশি উৎপাদন হচ্ছে, যেটা এবার একটু প্রাকৃতিক দুর্যোগ কম হওয়াতে এই অঞ্চলটাতে তাদের ফসলটাও বেশ ভালো হয়েছে। সে কারণে তারা ফসল বেশি হওয়াতে তারা কিছুটা খুশি, এবং তারা বলছেন যে এই ফসল উৎপাদন বেশি হওয়াতে মূলত দাম কিছুটা কমছে, এবং যেটা স্বাভাবিকভাবেই শীত সরবরাহ বাড়তে থাকবে এবং দামও কিছুটা কমতে থাকবে। তো এখানে আমি আরেকটু জানিয়ে রাখি যে এখানে লাউ আছে, যেটা প্রতি পিস 30 থেকে 40 টাকা, যেটা গত সপ্তাহে ছিল আপনার 70 থেকে 80 টাকার মতো, এবং বেগুন ছিল গত সপ্তাহে 60 থেকে 70 টাকা, যেটা আজকে 50 টাকাতে বিক্রি হচ্ছে। তো এইভাবে আসলে বেশিরভাগ সবজিতেই দাম কিছুটা কমেছে, এবং কিছু সবজিতে আবার দাম একটু বেড়েছে। তো আসলে এই ছিল পিরোজপুরের শতবর্ষে 40 বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যাবো আমাদের আরেক সহকর্মী গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, জানিয়েছেন। আমি রয়েছে এখন গাজীপুরে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরের যে বিভিন্ন যে কাঁচা সবজির যে বা আগাম শীতকালীন যে সবজির যে বাজার রয়েছে, সেই বাজারগুলোতে কিন্তু আরও এক সপ্তাহ আগে থেকে কিন্তু সবজি উঠতে শুরু করেছে, এবং এখন কিন্তু সবজি কাঁচা বাজার রয়েছে। এবং আমি যদি একটু দেখাই যে বাজারের যে সবজিগুলো কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু বাজার দর কম রয়েছে, এবং প্রত্যেকটা সবজিতেই কিন্তু দাম কমেছে। এই করলা, লাউ, টমেটো থেকে শুরু করে সকল সিম এবং সকল সবজির দাম কিন্তু আসলে কমেছে। এবং সাধারণ কৃষকদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় সপ্তাহে বাজার দর যদিও কিছু কমে তারা বিক্রি করছে, তবে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছে, কারণ তাদের নিজ নিজ এলাকায় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতেই তারা কিন্তু বিক্রি করছে, এবং তারা বলছেন যে সবজির চাহিদা রয়েছে, এবং পরবর্তীতে কিন্তু সবজি আরও বেশি উঠবে বাজারে, তখন কিন্তু তারা বাজার দর কমতে পারে। তবে ক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে সবজির দাম কম হওয়ায় এবং টাটকা সবজি পাওয়ায় কিন্তু তারা কিন্তু অনেক খুশি, এবং তারা বলছিলেন যে সবজির দাম কম থাকায় তারা টাটকা এবং পর্যাপ্ত পরিমাণের সবজি কিন্তু ক্রয় করতে পারছেন, এবং তারা কিন্তু খুশি। তবে গাজীপুরের যে সবজি রয়েছে সেই সবজির গাজীপুরের চাহিদা মিটিয়েও কিন্তু বিভিন্ন যে রাজধানী সহ যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু যাচ্ছে। তো গাজীপুরের যে সবজি রয়েছে সবজি কিন্তু টাটকের জন্য সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু খুশি। এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের সর্বশ্রেষ্ঠ। তো আমি ফিরে যাচ্ছি আমার আর এক সহকর্মীর কাছে। জাহাঙ্গীর, আমি গাইবান্ধা সদর উপজেলার পুরানপন বাজারে আছি এখন। তো গাইবান্ধায় আগাম শীতকালীন শাকসবজি নামা শুরু হয়েছে। আপনারা জানেন যে গাইবান্ধা একটি চরাঞ্চল বেষ্টিত এলাকা। তো গাইবান্ধার চরগুলো থেকে আগে পানি নেমে যাওয়ায় আমাদের এই জায়গায় আগাম শীতকালীন শাকসবজির জন্য খুব উপযোগী, এবং আগাম শীতকালীন শাকসবজি এখন বাজারে আসা শুরু হয়েছে। কিছুদিন আগেও বাজারে দ্রব্য যে সব বিশাল মূল্য থাকলেও আগাম শীতকালীন শাকসবজি নামার সাথে সাথে এর দাম কমতে শুরু করেছে। কিছুদিন আগে যে দাম ছিল বর্তমানে আগাম শীতকালীন শাকসবজি নামার পরে সেই দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। যে সিমের দাম গতদিন আমরা 120 টাকায় কিনতাম তা এখন 50 টাকায়। ফুলকপির দাম বা মিষ্টি কুমড়া, করলা, লাউ, পটল, বিভিন্ন রকম শাকসবজি সবকিছুর দামই এখন কমে এসেছে। গাইবান্ধার মানুষ এখন অনেকটা স্বস্তিতে আছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে।
বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।